নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তার জন্য মাছের মাথা এখানে রয়েছে, এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ডাল নিয়ে নিয়েছি। ডালটা শুকনো ফ্রাইং প্যান বা কড়াইতে ডালটা একটু লাল করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে লাল করে এইভাবে ভেজে নিচ্ছি। আর ডালটা যখন অল্প অল্প লাল হওয়া শুরু হবে তখন কিন্তু লালচে কালার ধরা শুরু করলে আঁচটা কমিয়ে দিয়ে একটু ঘন ঘন নেড়ে নেব। হালকা লাল করে ডালটা ভেজে নিয়েছি। ভেজে এটাকে জলে ভালো করে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে ধোয়া হয়ে গেলে এটা সেদ্ধ করতে বসাবো। আর মাছের মাথাটা কিন্তু ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভালো করে মাছের মাথা ভেজে নিতে হবে সর্ষের তেলে। ভালো করে কিন্তু মাছের মাথাটা ভেজে না নিলে ডালটা খেতে ভালো লাগবে না। তো অবশ্যই মাছের মাথাটা লাল করে ভেজে নেব। ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এইভাবে ডালটা রান্না করলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে আর ভীষণই সুস্বাদু হয়। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। মাছের মাথাটা কিন্তু একদম লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। ডালটা 5-7 মিনিট ফোটার পরে উপরে এইভাবে যে ফেনাগুলো উঠবে সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে। ডালটা তাতে করে খেতেও সুস্বাদু হবে। ডাল কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এর থেকে বেশি সেদ্ধ করব না। এবার ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে বা সাদা জিরে। তেজপাতাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি জিরেটা অ্যাড করছি। জিরেটাকে কালো করে ভেজে নেব। কালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোটো চামচের 1 চামচ থেতো করা আদা দিয়ে দেবো। দিয়ে আদাটাকে একটু ভেজে নেব। আদা ভাজা হয়ে গেলে পারে এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু হিংটাই কিন্তু মেন উপকরণ, অবশ্যই এটা দিতে হবে। হিংটা স্কিপ করলে কিন্তু ডালের স্বাদ হবে না। হিংটা দেওয়ার পরে ওপর দিয়ে সেদ্ধ করা ডাল অল্প একটু দিয়ে দিলাম যাতে হিংটা পুড়ে না যায়। পুরো ডালটা কিন্তু দেব না, এরকম 2 হাতা ডাল এর ওপরে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। ছোটো চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এই অল্প একটু ডালের সাথে। ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে মশলা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে পুরো ডালটা ঢেলে দেব। ভালো করে মশলার সাথে ডালটা হাতার সাহায্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটু জল, চাইলে একটু উষ্ণ গরম জলও অ্যাড করতে পারেন। এবার আমি ভালো করে ডালটা ফুটিয়ে নেব। ভালো করে মশলাটা সম্পূর্ণ ডালের সাথে মিশিয়ে নিলাম। এবার ডালটাকে ফুটিয়ে নিতে হবে। যেহেতু জলটা আমি অ্যাড করেছি তার জন্য ডাল কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। ডাল ভালো করে ফুটে উঠলে এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা থেতো করা গরম মশলা অ্যাড করলাম। এর মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ রয়েছে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার মাছের মাথাটা অ্যাড করে দিলাম। মাছের মাথাটাও মিশিয়ে নিচ্ছি। মাছের মাথা দেওয়ার পরে 1-1.5 মিনিট মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে একদম শেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। চিনি মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব ঘি। 1/2 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম তৈরি হয়ে যাবে। আর অবশ্যই হিং দিয়ে রান্নাটা করতে হবে, নইলে কিন্তু খেতে ভালো হবে না। টেস্টটা পুরোপুরি অনুষ্ঠান বাড়ির স্টাইলে আসবে না। তো হিংটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না। এটা একদম তৈরি হয়ে গেছে।